সম্মানিত ভাইরা আমার, মক্কার জমিনে আবু জাহেল তখন বেঁচে ছিলেন। ওই মুহূর্তের ওই সময়ের ঘটনা, নবী একদিন মক্কার পাশ দিয়ে আবু খুবাইস পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। ওই আবু খুবাইস পাহাড়ের পাশে ৩-৪ জন কাফের চেলা চামুন্ডা নিয়ে বসেছিল মক্কার জালিম সরকার আবু জাহেল। চাঁদনি রাতে আবু খুবাইস পাহাড়ের পাদদেশে একটা জায়গায় আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসা ছিল আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু খুবাইস পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবু জাহেল নবীকে ডাকতে বলেন, প্রাণের ভাতিজা কোথায় যাও? একটুখানি ফিরে যাও, জরুরি কিছু কথা বলবো, দয়া করে শুনে যাও। নবী আমার থেমে গেলেন, ডাকতে বললেন, প্রাণের চাচা যান, কি কথা বলতে চান বলেন তাড়াতাড়ি, কারণ আমি চলে যাব আমি চলে যাব বাড়ি। জরুরি কোনো কথা থাকলে বলেন সরাসরি। আবু জাহেল ডাকতে বলে, প্রাণের ভাতিজা রে, ও প্রাণের ভাতিজা, ও প্রাণের ভাতিজা, তুমি তো ছিলে আমাদের কাছে বড়ই দামি, তুমি তো ছিলে আলামিন as-সাদিক, তোমাকে তো আমরা খুবই বিশ্বাস করতাম, তুমি তো আমাদের কাছে ছিলে বড়ই দামি, কিন্তু হঠাৎ করে রিসালাতের দাবি করে করছো কেন পাগলামি? হঠাৎ করে তুমি দাবি করছো তুমি রসুল, তুমি নবী, এই পাগলামি কেন শুরু করেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের চাচা যান, আপনি কেন ভুলে যান আমি মক্কার আলামিন, কখনো কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি যে সত্যিকারের নবী, আমি মিথ্যা দাবি করি নাই। আমি তো সত্য নবী, আমি মিথ্যা দাবি করি নাই চাচা। আবু জাহেল বলে, তুমি যদি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকো, ও ভাতিজা মুহাম্মদ, সত্যিকার অর্থেই যদি তুমি রসুল হয়ে থাকো, তাহলে আকাশের দিকে তাকাও, ওই যে আকাশের দিকে তাকাও, ওই যে দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে। যদি সত্যিকার অর্থে তুমি রসুল হয়ে থাকো, ও প্রাণের ভাতিজা, তাহলে ওই চন্দ্রটা 2 টুকরো করে আমাকে দেখাও। সত্যিকারের নবী। এখন চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে আবু জাহেল, সত্যিকারের নবী যদি হয়ে থাকো, তাহলে আকাশের ওই চাঁদটা 2 টুকরো করে আমাকে দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেলেন, হাতের আঙ্গুল উঁচু করলেন, ফাশাক্কাল কামারু বিশাহারাতিহি, আঙ্গুলের ইশারা করলেন, পূর্ণিমার ওই চাঁদটা 2 টুকরো হয়ে আবু খুবাইস পাহাড়ের 2 পাশে চলে গেল। আবু জাহেল নিজ চোখে এই দৃশ্য দেখার পরেও ঈমান আনে নাই। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা, ঈমান আনো আর নাই বা আনো, আমার নবী মুহাম্মদ যে সত্যিকারের রাসূল, তার প্রমাণ আমি বারবার দিয়ে দিলাম। বারবার প্রমাণিত হয়েছে তিনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। তারপরেও যারা বিশ্বাস করেনি, যারা ঈমান আনেনি, তারা ঈমান আনবেও না, তারাই কাফের। আর যারা বিশ্বাস করেছে, তারাই মুমিন হিসেবে আল্লাহর কাছে মর্যাদা পেয়েছে। ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুরুতেই বলে দিলেন, মুহাম্মদ তিনি হচ্ছেন আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, সেই মুহাম্মদ রাসূলের প্রকৃত উম্মত যদি হতে চাও, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি হতে চাও, কাল হাসরের ময়দানে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পেতে চাও, ও আমার গোলামেরা, তাহলে তোমাদেরকে 3টি আমল করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি আমল? 3টি আমল করতে হবে। 1 নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলে দিলেন, আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তোমরা যারা সেই মুহাম্মদ নবীর উম্মত হিসেবে কাল হাসরের ময়দানে পরিচয় দিতে চাও, তোমরা যদি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে নাজাত পেতে চাও, 1 নম্বর গুণ থাকতে হবে, কাফেরদের প্রতি কঠোর হতে হবে। কাফেরদের প্রতি কোনো আপোষ হওয়া চলবে না, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না। আমি আল্লাহর 1 নম্বর নির্দেশ হলো, যদি সাফায়াত পেতে চাও, নাজাত যদি পেতে চাও, তাহলে কাফেরদের প্রতি তোমরা হবে বজ্রকঠিন।
প্রতি তোমাদেরকে কঠোর হতে হবে। নির্দেশ কার? কাফেরদের সঙ্গে কোনো আপোষ। কথা কি আপনারা বুঝতেছেন? 1 নম্বর আমল, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে হাসরের ময়দানে যদি পরিচয় দিতে চান, নবীর সুপারিশ যদি পেতে চান, শাফায়াত যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, 1 নম্বর গুণ হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে হতে হবে কাফেরদের প্রতি কঠোর। কথা কার? তাহলে কাফেরদের প্রতি নরম হব না আমরা গরম হব? কথা বলেন না কেন? নরম না গরম? কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আপনারা তো আওয়াজও দিচ্ছেন না, অলসতা করছেন। অলসতা করা যাবে না। ওই যে একজন শিক্ষক ছাত্রদেরকে ডেকে বলেছে, শোনো, আজকে আমি একটা পুরস্কার নিয়ে এসেছি, এই পুরস্কারটা আমি একজনকে দিব। তোমাদের ভিতরে যে সবচেয়ে বেশি অলস তাকে আমি আজকে এই পুরস্কারটা দিব। আচ্ছা, তাহলে দেখি তোমরা কে অলস, একটু হাত তুলো। তো সবাই হাত তুলেছে পুরস্কার পাবার আশায়। তোমরা যারা অলস হাত তোলো। সবাই হাত তুলেছে। বেঞ্চের এক কোনায় একটা ছেলে, ও হাত তুলে নাই। দাদা শিক্ষক বলেছে, কিরে তুই হাত তুলিসনি কেন? সবাই হাত তুলেছে, কিন্তু বাবা তুমি হাত তুললা না কেন? তো ছেলেটা বলছে, স্যার আমার আলসামি লাগে, এই জন্য হাত তুলি নাই। স্যার বলে, পাইছি, তোমাকেই তো আমি খুঁজতেছি, পুরস্কার তোমার। কারণ আমি সবচেয়ে বেশি যে অলস তাকেই পুরস্কারটা দিতে চেয়েছি। ওরা হাত তুলেছে আর তুমি হাত তুলো নাই, তার মানে ওদের চেয়ে তুমি অলস বেশি। ঠিক কিনা বলেন? তো বলছে, এই পুরস্কারটা তোমার, আসো এই পুরস্কারটা নিয়ে যাও। ছাত্র বলতেছে, স্যার আমার আলসামি লাগে, আমি যাইতে পারবো না, আপনার দেওয়ার ইচ্ছা থাকলে দিয়া যান। তার মানে বোঝা গেল এ জাতের অলস। ঠিক কিনা বলো? আপনারা আবার ওই অলসের মতো এত অলস হইেন না যে প্রশ্ন করলে জবাবটা পর্যন্ত দিবেন না। খারাপ লাগছে আপনাদের? কোরআনের কথা শুনতে হবে তো। কোরআন ছাড়া এই জাতির বাঁচার কোনো পথ নাই। কোরআনের আমল ছাড়া এই জাতির ভাগ্যের পরিবর্তন নাই। এই জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে কোরআন বুঝে বুঝে যদি মানতে পারেন, যদি আমলগুলো করতে পারেন, তবে এই জাতির কপালে সুখ শান্তি আছে, নতুবা নয়, সম্ভব নয়। আমি বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, এই যে কিছুদিন আগে গত জুলাইয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান বিধ্বংসের দুর্ঘটনা ঘটেছিল, আপনারা জানেন। আপনারা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখেছেন, এটা আমার বিশ্বাস। হঠাৎ করে ক্লাস চলাকালীন অবস্থায় বাচ্চাদের ক্লাসরুমে বিমান ঢুকে গিয়ে আগুন ধরে যায়, বিধ্বংস হয়ে যায়। আমরা ভিডিওতে দেখলাম ছোট ছোট বাচ্চারা উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় পুড়ে যাওয়া শরীর নিয়ে আর্তনাদ করছে, চিৎকার করছে, রাস্তায় বেরিয়ে এসেছে, রাস্তায় হাঁটতেছে, দৌড়াচ্ছে। দেখেন নাই? পথিক যারা ছিল ওই রাস্তার আশেপাশে, পথিক, তারা যখন দেখলো বাচ্চারা পুরো অবস্থায় গায়ে শরীরে পুরে ঝলসে গেছে, এই ছেলেরা হেঁটে হেঁটে আগাচ্ছে আর তারা চিৎকার করে বলছে, পানি দেন, পানি, পানি, পানি চাই। কারণ কোনো ব্যক্তি যখন পুড়ে যায় তার পানির পিপাসা বেড়ে যায়। বাচ্চারা পানি পানি করে যখন চিৎকার করলো, পথিক যারা ছিল কয়েকজন মানুষ, তারা বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য পাশের দোকানে গিয়েছিল। সবাই পথিক যারা আছে তারা দৌড়ে দোকানে যাচ্ছে আর পানি চাচ্ছে। সবাই তখন পানি চাচ্ছে, কারণ পানির চাহিদা বেড়ে গেল। বাচ্চাদের সবারই পানির পিপাসা লেগেছে, পানি পানি করছে। এই জন্য সবাই যখন পানির দোকানে গিয়েছে, 20 টাকার পানির বোতল ওই দোকানদারেরা 200 টাকা দামে বিক্রি করেছে। আমি মিথ্যা বলছি না, টিভি নিউজে এসেছে, সংবাদপত্রে এসেছে। 20 টাকার পানির বোতল দোকানদারেরা 200 টাকায় বিক্রি করেছে, কারণ আজ ওরা পানি নিবেই, পানি নিতে বাধ্য। 20 টাকার পানির বোতল তারা 200 টাকা বিক্রি করলো। পথিকরা সাক্ষাৎকার দিয়েছে, পথিকরা সাক্ষাৎকার দিয়েছে যে বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে যাব, দ্রুত রিক্সাওয়ালাকে ডেকেছি, এ রিক্সাওয়ালা মামা দাঁড়ান। যখনই বাচ্চাকে তুলেছি, রিক্সাওয়ালা বলেছে 300 টাকা দিলে যাব, নয়তো যাব না। অথচ ভাড়া হচ্ছে 20 টাকা।
শুনুন, দিনাজপুর জেলার মুসলমানেরা, শেতাবগঞ্জ উপজেলার মুসলমানেরা কান খুলে শুনুন, এই জাতির লোকদের যদি স্বভাবটা এরকম হয়, এই জাতির লোকেরা যদি এমন স্বার্থপর হয়, এই জাতির লোকদের যদি মানবতা বলতে কিছু না থাকে, আল্লাহর কসম করে বলছি, এই জাতির জন্য আল্লাহর এমন দায় পড়েনি, এই জাতির জন্য ওমরের মতো ভালো শাসক দিবে। আল্লাহর কিছুতেই ঠেকা পড়ে নয়। জাতি যদি ভালো না হয়, আল্লাহ তাদের জন্য ভালো শাসক দেন না, দিবেন না, কখনো না। এই জন্য আপনাকে আমাকে আগে ভালো হতে হবে, আপনাকে আমাকে আগে আল্লাহর প্রিয় হতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ওমরের মতো, আলীর মতো শাসক এদেশে দিবেন, নতুবা সম্ভব নয়। খারাপ লাগছে আপনাদের? এই জন্য কোরআন বুঝুন, নিজেদেরকে সংশোধন করুন। হাসিনা সরকার পিছনের চামড়া যতটুকু তুলে দিয়েছে, যদি এই জাতির লোকেরা সঠিক সিদ্ধান্ত না নেয়, জাতির লোকেরা যদি কোরআন না বোঝে, না মানে, বাকি যতটুকু চামড়া আছে ওই বাকি চামড়াটা তুলে নেওয়ার জন্য হাজারো জালিম বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশের নেতারা খায় বিরিয়ানি আর কর্মীরা খায় মামলা। নেতার ছেলে বিদেশ পড়ে, কর্মীর ছেলে হয় কামলা। এই টেন্ডেন্সি থেকে যদি এই জাতি মুক্তি পেতে চায়, হযরতে ওমরের মতো রাষ্ট্রনায়ক যদি এই জাতির লোকেরা পেতে চায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনুল কারীম বিধানটা মানার বিকল্প আর কোনো পথ খোলা নাই। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আমার পক্ষ থেকে হিদায়াত গ্রন্থ, আমার পক্ষ থেকে তোমাদের জন্য গাইডলাইন যাবে, হেদায়েত গ্রন্থ যাবে, কুরআনুল কারীম যাবে। এই কুরআনুল কারীম যারা অনুসরণ করবে, এই কুরআনুল কারীম যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কোরআন যদি কোনো জাতি মানে, ওই জাতির কপাল, ওই জাতির ভাগ্য আমি আল্লাহ খুলে দেব। কথা কার, আমার নাকি আল্লাহ? এই জন্য শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর আমল হলো কাফেরদের প্রতি কঠোর হতে হবে। কাফেরদের সঙ্গে মুসলমানদের কোনো আপোষ থাকতে পারে না, কাফেরদের সঙ্গে মুসলমানের প্রেম প্রীতি থাকতে পারে না। ও মুসলমানেরা, একান্ত আপনজনের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সাহাবীদের ভিতরে একজন গরম, একজন রাগী সাহাবী ছিলেন, যার মুখের কথার চেয়ে হাত বেশি চলতো। একটু জবান খুলে বলেন তো, সেই সাহাবীর নামটা কি? হযরতে উমর। ও মুখের কথার চেয়ে হাত বেশি চালাতো। কাফেরদের সঙ্গে তার কোনো আপোষ নাই, কাফেররা তাকে দেখে থরথর করে ভয়ে কাঁপত। শুধু কি কাফের, শয়তানরা পর্যন্ত হযরতে উমরকে দেখলে 40 হাত দূরে গিয়ে নাফসি নাফসি শুরু করত। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের প্রতি ওমর কঠোর, এটা সবাই জানেন, কারণ ওমর হচ্ছে রাগী মানুষ। কিন্তু এবার বলেন দেখি, নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি ঠান্ডা মেজাজের মানুষ যিনি, সবচেয়ে শান্ত মানুষ যিনি, যিনি জীবনে কারো গায়ে হাত তোলেন নাই, কাউকে ধমক পর্যন্ত দেন নাই, এমন একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর। কথা বলেন না কেন? হযরতে আবু বকর এত নরম সাহাবী তিনি। সেদিন একটা কোরআনের আয়াত নাজিল হলো নবীর উপরে। হাফেজ সাহেব আছেন না এখানে? আছেন অনেকে। একটা কোরআনের আয়াত নাজিল হলো নবীর উপরে। কি আয়াতটা নাজিল হলো? মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ ওহী নাজিল করলেন নবীর উপরে, এই আয়াতটা নাজিল করলেন। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ
করদাম হাসানা। আল্লাহ বললেন, ও আমার নবী, ও আমার দুনিয়ার উম্মত, তোমাদের ভিতরে কে আছো আমি আল্লাহকে কর্জ দিবা, আমি আল্লাহকে ধার দিবা, এমন কে আছো আমি আল্লাহকে কর্জ দাও, আমি আল্লাহ এই কর্জের এই মূল্য পরকালের ময়দানে অনেক গুণ বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দিব। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতেছেন ভাইরা? মানে আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন, আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন, মানে এটা হচ্ছে দানের আয়াত। এই যে মসজিদের জন্য আল্লাহ করবেন না, হ্যাঁ আল্লাহ তাআলা এটাই বলছেন যে আমাকে এগুলো কর্জ দাও, আপনারা যেটা দান করবেন ইসলামের জন্য ওটাই কর্জ। কাকে দিলেন? আল্লাহকে দিলেন। এটা হলো সেই আয়াতের দলিল। এটা যে বহুগুণ বৃদ্ধি হবে হাসরের ময়দানে, আপনি যে 10 টাকা দিয়েছেন এর পরিবর্তে যে আল্লাহ তাআলা 100 গুণ 500 গুণ 1000 গুণ বৃদ্ধি করে আপনাকে নাজাতের ব্যবস্থা করবে, ওটার দলিল হচ্ছে এই আয়াত। আল্লাহ নিজে কর্জ চেয়েছেন, মানে দানের কথা বলেছেন যে তোমরা দান করো, আমি সেটা কি করব, পরকালে বৃদ্ধি করে সেটা ফেরত দেব। সুবহানাল্লাহ বলে এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সাহাবীরা এই আয়াত তিলাওয়াত শুরু করে দিলেন। কারণ যখনই কোনো আয়াত নাজিল হয় নবী তখনই তিলাওয়াত করেন, আর নবীর মুখ থেকে শোনার পরে সাহাবীরা সেই আয়াতটা বারবার তিলাওয়াত করতে থাকেন। সুবহানাল্লাহ বলে এক নিমিষেই মদিনার চারদিকে আয়াতটা ছড়িয়ে পড়ল, ইহুদিদের কানে চলে গেল সেই আয়াতটা শুনে ইহুদিরা ঠাট্টা করা শুরু করে দিল। আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আল্লাহ ধার চেয়েছে, ইহুদিরা হাসাহাসি শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের এই মানুষটা বাজার করে বাড়ির দিকে ছুটছিলেন, বাড়ির দিকে যাচ্ছিলেন। রাস্তার পাশে তিনজন ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও হযরতে আবু বকর, ওরে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর, ও হযরতে আবু বকর, শুনলাম তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনলাম তোমাদের আল্লাহ নাকি ভিখারি হয়ে গিয়েছে, তোমাদের আল্লাহর ভান্ডার নাকি খালি হয়ে গিয়েছে, শুনলাম আল্লাহ নাকি ওহী নাজিল করে মানুষের কাছে ভিক্ষার হাত পেতেছে। ও আবু বকর, তোমাদের আল্লাহ এতটাই গরিব হয়ে গেল, এতটাই ফকির হয়ে গেল, বড় কষ্ট লাগতেছে। তোমাদের আল্লাহর যদি এতই অভাব হয় তাহলে আমরা ধনী আছি, আমাদের কাছে তোমাদের আল্লাহকে পাঠিয়ে দিও, ভিক্ষা দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলছে এটা দানের একটা আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা দান করো, কিন্তু ইহুদিরা এটার অপব্যাখ্যা করে ঠাট্টা করা শুরু করে দিল। কথা কি বুঝতেছেন? আবু বকর, তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, এরকম নাকি একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নাকি ধার চেয়েছে, তাহলে তোমাদের আল্লাহ তো ফকির হয়ে গিয়েছে, গরিব হয়ে গিয়েছে, এটা বড় কষ্ট কথা, দুঃখের কথা। তো যদি কিছু লাগে তোমাদের আল্লাহকে পাঠিয়ে দিও, আমরা অবশ্য গরিব না, আমরা ধনী আছি, ভিক্ষা টিক্ষা দিয়া দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আবু বকর এই কথা শোনার পরে এই নরম মনের মানুষটা, এই নরম মেজাজের মানুষটা জীবনে কারো গায়ে কোনোদিন হাত তোলে নাই, জীবনে কাউকে জোরে সোরে একটা ধমক যিনি দেন নাই, এই নরম মনের মানুষটা ইহুদির কাছে চলে আসলো। হযরত আবু বকরের ডান হাত যতদূর পিছনে যায় ততদূর পিছনে নিয়ে, সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, এই ডান হাত যতদূর পিছনে যায় ততটুকু পিছনে নিয়ে সমস্ত শরীরের সমস্ত শক্তি একত্র করে একটা থাপ্পড় ইহুদির বাম গালে একটা থাপ্পড় মেরে দিল হযরত আবু বকর। একটা থাপ্পড়ের চোটে গালে 5টা আঙ্গুলের দাগ পড়ে গেল। ইহুদি ওই কাফের থাপ্পড় খেয়ে মাটিতে ধপাস করে পড়ে গেল। দেখছেন, নরম মনের মানুষ, কিন্তু কাফেরদের প্রতি কি কথা বলেন না কেন? কাফেরদের প্রতি কি নরম, অথচ তিনি নরম মনের মানুষ, তার চেয়ে নরম সাহাবী আর কেউ নাই। তিনি থাপ্পড় মেরে দিলেন, একটা কষা থাপ্পড়। আয়াতের ব্যাখ্যা চলছে, কঠোর কেমনে হবেন? হ্যাঁ, আপনি নরম মনের জানি আমি, এখানে অনেক মানুষ আছেন যারা জীবনেও কারো গায়ে হাত তোলেন নাই, আপনি নরম মনের। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নির্দেশ হলো এমন কটাক্ষকারী কাফের যখনই তোমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কটাক্ষ করবে কোনো ছাড় নাই। আবু বকর যেমন নরম মানুষ হয়েও তার গালে থাপ্পড় মেরে দিয়েছে, অনুরূপ তোমাকেও তাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ইহুদি দৌড়ে ছুটে গেল নবীর দরবারে। নবী তখন রানিং প্রেসিডেন্ট। মদিনার জমিনের ঘটনা বলছি প্রিয় ভাইরা। মদিনাতে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট, তিনি হলেন হাকিম। আল্লাহর নবীর দরবারে মামলা ঠুকে দিলেন এই ইহুদি। মামলা দায়ের করা হলো। নবী বললেন, ইহুদিরে কি হয়েছে, কিসের মামলা? ইহুদি ডাকতে বলে, আল্লাহর নবী, ওগো মুসলমানদের নবী, আপনার একজন সাহাবী আমার গালে থাপ্পড় মেরেছে। নবী বললেন, কে তোমাকে থাপ্পড় মেরেছে? ইহুদি বলে, আপনার খুবই ঘনিষ্ঠ, আপনার বন্ধু, আপনার মর্যাদাবান একজন সাহাবী হযরতে আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। নবী বললেন, তুমি ভুল করতেছো, সেটা আবু বকর না, ওটা হলো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই বাচ্চারা, কি শুরু হলো? কি আলোচনা শেষ করে দেব? বলছিলাম না, যাদের জ্বলবে তারা উঠে যাবে, তাদেরকে দেখবেন তাকিয়ে। ছোট বাচ্চা যারা, তাদের কথা বাদ দেন। বয়স্কদের ভিতরে যাদের জ্বলবে তারা উঠে যাবে। এ বাচ্চা, কথা বলবা না। নবী বললেন, ইহুদি তুমি ভুল করতেছো, আরে আবু বকর না, ওটা তাহলে ওমর তোমাকে গালে থাপ্পড় মেরেছে। কথা কি আপনারা বুঝতেছেন? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মুসলমানদের নবী, উমর থাপ্পড় মারে নাই, আপনার সাহাবী আবু বকর থাপ্পড় মেরেছে। নবী বলেন, না না, থাপ্পড় মারার অভ্যাস আবু বকরের নাই, আমার সাহাবী হযরত ওমর, ওর হাত বেশি চলে, তুমি তাকে চিনতে পারো নাই, ওটা ছিল হযরত ওমর। ইহুদি বলে, ওগো মুসলমানদের নবী, আমি আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি, ওটা ওমর না, আপনার সাহাবী হযরত আবু বকর আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে। বলো কি, বিনা কারণে? তাও আবার আবু বকর তোমার গালে থাপ্পড় মেরেছে? এটা তো অবাক করা ঘটনা। হযরত আলী দ্রুত এই মুহূর্তে হযরত আবু বকরকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো। সুবহানাল্লাহ বলবেন না? নিজের আপন শ্বশুর কে? আবু বকর। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে? সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান কে? সবচেয়ে বেশি সত্যবাদী কে? আবু বকর সিদ্দিক। কিন্তু দেখেন, ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? আমাদের দেশের নেতারা তাদের শ্বশুরকে গ্রেপ্তার করতো গ্রেপ্তার, উল্টা ওই ইহুদির ওরে কাস্টডিতে নিয়ে যায়, ওরে সেফ হাউসে নিয়ে গিয়ে বানা বোঝেন তো? বানান বোঝেন? বানানি বোঝেন না? ডিম গরম কর, বিচার চাইতে আইছে আমার শ্বশুরের বিরুদ্ধে। কথা বলেন না কেন? দেখেন নবী, দেখেন ইসলাম কারে বলে? এমনি এমনি বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে না, ইসলামের চরিত্রটা বুঝতে হবে। আবু বকরকে গ্রেফতার করে সামনে আনা হলো। আবু বকর, এ হযরত আবু বকর, তুমি কেন বিনা কারণে ইহুদির গালে থাপ্পড় মেরেছ? জবাব দাও। তোমার বিরুদ্ধে আমার এজলাসে মামলা দায়ের হয়েছে, আমি নবী তোমার বিচার করব, বলো কেন বিনা কারণে থাপ্পড় মেরেছ? আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা মিথ্যা কথা বলেছে, আমি বিনা কারণে তাদের গালে কখনো থাপ্পড় মারি নাই, বিনা কারণে তাদের গায়ে আমি কখনো স্পর্শ করি নাই। একটা যথেষ্ট কারণ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, ওরা আমার আল্লাহকে ফকির বলেছে, ভিখারি বলেছে ওরা ধনী, আর আমার আল্লাহ নাকি গরিব, আমার আল্লাহ নাকি ফকির। আমার আল্লাহকে তাদের কাছে যেতে বলেছে ভিক্ষা চাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি যদি আমার বাবার চরিত্র নিয়ে যদি কোনো কথা বলতো, আল্লাহর কসম আমি আবু বকর পিছন ফিরে তাকাতাম না, সোজা সামনের দিকে হেঁটে হেঁটে বাড়িতে চলে যেতাম। আমার মায়ের নামে যদি অপবাদ দিত, আমার মায়ের চরিত্র নিয়ে যদি কথা বলতো, আমি আবু বকর পিছন ফিরে তাকাতাম না, ইহুদির কথাটা হজম করে নিয়ে বাড়িতে চলে যেতাম। আমার সমালোচনা যদি করত, আমি আবু বকরের অপবাদ যদি দিত, আল্লাহর কসম করে বলছি আমি একটাবার তার দিকে তাকাতাম না, মাথাটা নিচু করে বাড়িতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ওই ইহুদির বাচ্চা যখন আমার আল্লাহকে কটাক্ষ করেছে, আমার রবকে ভিখারি বলেছে, আমার আল্লাহকে ফকির বলে রেখেছে, তখন আমি আবু বকর নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, আমি আবু বকর নরম থাকতে পারি নাই, আমি
আমি আবু বকর ইমানের তাগিদে গরম হয়ে তার গালে থাপ্পড় মেরে দিয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি সত্য বলছো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওরা আল্লাহকে যদি কটাক্ষ করে কথা না বলতো আমি থাপ্পড় দিতাম না। সুবহানাল্লাহ বলে। মাঝে মাঝে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন দেশে নবীকে নিয়ে কটূক্তি করা হয়। দেশে দেশে বিভিন্ন ব্যক্তি, নাস্তিকের বাচ্চা যারা আমাদের আল্লাহকে গালি দেয়, আমাদের নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয়। নিশ্চয়ই আপনারা এর আগেও অনেক আন্দোলনে রাজপথে গিয়েছেন, জান নাই? মাঝে মাঝে এরকম হয়েছে না? নবীকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, হজ নিয়ে কটূক্তি করেছে। আপনারা এর সাক্ষী, ঠিক কিনা বলেন? শুধু কি সারা বিশ্বের বিভিন্ন দেশ নাকি আমাদের প্রিয় মাতৃভূমি ৯২% মুসলমানের এই জমিন বাংলাদেশেও কিছু নাস্তিক রয়েছে, তারা আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, রসুলের চরিত্র নিয়ে তারা কটাক্ষ করেছে। কথা বলে ঠিক কিনা? সেতাবগঞ্জ উপজেলার মুসলমানেরা, আজকে আমরা স্পষ্ট ভাষায় কোরআনের এই মাজলিস থেকে জানিয়ে দিতে চাই, আমরা হাসিনার মতো জগদ্দল পাথরকে কখনো ভয় করিনি। আমরা কোরআনের হক কথা বলতে গিয়ে বারবার জেল খেটেছি, কিন্তু হক কথা বাদ দেইনি। আমরা এই বাংলার জমিনে ছাত্রদের রক্ত আর জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীন করা বাংলাদেশ আমরা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে যদি কখনো নবীকে নিয়ে, নবীর আদর্শকে নিয়ে, নবীর চরিত্রকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর ইসলামকে নিয়ে যদি কোনো নাস্তিক এই বাংলার জমিনে কোনো ধরনের কটূক্তি করে, যদি কোনো ধরনের কটাক্ষ করে, আমরা তাদের জিহ্বা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা আমাদের নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। আমরা আমাদের বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানদের চেয়ে আমাদের নবীকে ভালোবাসি। আমরা আমাদের পরিবার পরিজনের চেয়ে আমরা আমাদের আল্লাহকে বেশি ভালোবাসি। সেই আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীর আদর্শকে নিয়ে যদি কটূক্তি করে, দ্য পার্সোনালিটি অফ মুহাম্মদ, ইট ইজ মাস্ট টু বি কল্ড টু গেট ইনটু দ্য হোল ট্রুথ অফ ইট। দেয়ার ইজ মুহাম্মদ দ্য জেনারেল, দেয়ার ইজ মুহাম্মদ দ্য prophet, Muhammad is the king, Muhammad is the warrior, Muhammad is the businessman, Muhammad is the statesman। সেই নবীর নামে যদি কোনো কলঙ্ক লেপন করে দেওয়া হয়, প্রয়োজন আমরা কৃষিক্ষেত ছেড়ে দেব, প্রয়োজন আমরা অফিস বন্ধ করে দেব, রাজপথে দাঁড়িয়ে যাব, যদি রক্ত দিতে হয় দেব, জীবন যদি দিতে হয় দেব, কিন্তু নবীর দুশমনদেরকে এক চুল পরিমাণ ছাড় দেব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। নবী বললেন, আবু বকর, ইহুদির পক্ষে সাক্ষী পেয়েছি, সে দেখেছে, সে শুনেছে, তুমি বিনা কারণে মেরেছ। কোরআনের বিচার হলো সাক্ষীর উপরে। ও আবু বকর, এবার তোমার পক্ষের কোনো সাক্ষী থাকলে হাজির করো। তুমি যে গালি দেওয়ার প্রতিবাদে থাপ্পড় মেরেছ, এটার পক্ষে কে আছে আমার সামনে হাজির করো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মুহূর্তে আমি আবু বকর ছাড়া জমিনে কেউ ছিল না, আমার কোনো ভাই ব্রাদার, প্রতিবেশী কোনো মানুষ তো ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাক্ষী দেবার মতো কোনো মানুষ আমার কাছে নাই। আছে সাক্ষী? আছে? আবু বকরের তো সাক্ষী নাই। নবী বললেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, আমি কোরআনের সরকার, আমি কোরআনের প্রেসিডেন্ট, আমি কোরআনের প্রেসিডেন্ট। সাক্ষীর উপরে কোনো কথা বলতে পারবো না। সাক্ষী সাবুদের উপরে বিচার করতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সাক্ষী ছাড়া কখনো বিচার করা যাবে না। সত্য সাক্ষ্য নিয়েই তো বিচার করতে হবে। কিন্তু ইহুদির সাক্ষী আছে, তোমার সাক্ষী নাই। আমি এই মুহূর্তে, আমি নবী, এই মদিনা রাষ্ট্রের বিধিবিধান অনুযায়ী, কোরআনের বিধিবিধান অনুযায়ী, কিসাসের আয়াত অনুযায়ী আমি ফায়সালা দিলাম। ও আবু বকর, তুমি যেভাবে ইহুদির গালে থাপ্পড় মেরেছ, যে গালে থাপ্পড় মেরেছ, যে ওজনের থাপ্পড় মেরেছ, অনুরূপভাবে ইহুদিও তোমার গালে সেই গালে সেই ওজনের থাপ্পড়টা মারবে। সুবহানাল্লাহ বলবেন না? বিচার কারে বলে? তুমি যে আমার শ্বশুর,
সেটা দেখার টাইম নাই। কথা বলেন না কেন? তুমি যে আবু বকর, তুমি আমার সবচেয়ে বড় সাহাবী, দেখার টাইম নয়। সাক্ষী সাবুদের উপরে তুমি দোষী সাব্যস্ত হয়েছো, তো তুমি যেমনে থাপ্পড় মেরেছো অনুরূপ থাপ্পড় তোমাকেও খেতে হবে। এটা হচ্ছে কিসাসের আয়াত। কানের বদলে কান, গলা কাটার বদলে গলা কাটা, ফাঁসির বদলে ফাঁসি, হাত কাটার বদলে হাত কাটা। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে কান কেটে দেয়, তাহলে এর অপরাধের শাস্তি ওই ব্যক্তির কান কেটে নেওয়া হবে। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, অপরাধীকেও হত্যা করা হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, কিসাসের বিধান। চিৎকার দেব না আল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি অনেক টাইটেলধারী মাওলানা, অনেক বড় বড় পীর সাহেব। আমি আমার এই জীবনে দেখেছি অনেক বড় বড় হাজি সাহেব, নামাজ রোজা হজ জাকাতে খুবই সুন্দর আমলদার, কিন্তু বিচারের বৈঠকে বসে স্বজনপ্রীতি করেছে এরকম আমি অনেক লোক দেখেছি। নিজের ভাতিজা অপরাধ করেছে বলে ভাতিজার পক্ষপাতিত্ব করেছে, ভাতিজার পক্ষে রায় দিয়েছে, এমন অনেক হাজি আমি এই সমাজে দেখেছি। আফসোস, আল্লাহর গোলামেরা কান খুলে শুনুন। আব্দুল বারীর আলোচনা ভালো লাগুক আর নাই বা লাগুক, কোরআনের কথাগুলো বিশ্বাস করুন। আমি বানিয়ে কথা বলছি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 বার হজ করেছেন, আপনি যত বড় আমলদার হন না কেন, বিচারের ফায়সালার মাজলিসে বসলে, আপনারা সামাজিকভাবে বিচারের বৈঠকে বসলে যদি পক্ষপাতিত্ব করেন, নিজের আত্মীয়ের পক্ষে যদি টানেন, নিজের ভাতিজা বলে যদি তার পক্ষপাতিত্ব করেন, নিজের সন্তান দোষ করেছে বলে নিজের সন্তানের প্রতি যদি আপনি পক্ষপাতিত্ব করেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নামাজ রোজা হজ জাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচার উপায় থাকবে না। নামাজ পড়লেন, হজ করলেন, আর বাকি আমলে সব 2 নাম্বারই। তাহলে কেমনে হবে? যেভাবে নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, অনুরূপভাবে আল্লাহর বাকি বিধানগুলো মেনে চলুন। দেখেন তো আপনাকে জান্নাতে কেউ ঠেকাতে পারে নাকি? সবচেয়ে দুর্ভাগা কপাল আমাদের এই কারণে, আমরা যারা ইসলামকে ভালোবাসি, নামাজ পড়ি, আমাদের বাকি বিধিবিধানগুলো যদি ঠিকভাবে মানতাম, আর কাউকে প্রয়োজন ছিল না, বাংলাদেশটা ইসলামের দেশ হয়ে যেত ইনশাআল্লাহ। ঠিক কিনা বল? হয়ে যেত। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার ইনসাফের সরকার। ঠিক কিনা বলেন? এই জন্য নিজেদের চরিত্র ঠিক করেন, দেশটা ইসলামী হয়ে যাবে।
কোরআন মানতে হবে ফুলফিল। নবী স্বজন প্রীতি করলেন না, আবু বকর প্রস্তুত থাকো, থাপড়াবে এখন। ইহুদি এবারে গিয়ে এসেছে, আবু বকরকে থাপ্পড় মারবে। সম্মানিত ভাইয়েরা আমার, আর 20 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে? তো আপনজনের আমার, ইহুদি এবার হাসতে হাসতে খুশিতে নাচতে নাচতে আবু বকরের কাছে এসেছে। আবু বকরের বাম গালে একটা থাপ্পড় মারবে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক এমনই মুহূর্তে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, ওরে জিবরিল আমিন, আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরেছে। ওর বাবার মহব্বতে মারে নাই, মায়ের মহব্বতে মারে নাই, নিজের কারণে মারে নাই। আবু বকর, আমি আল্লাহর নামে কটাক্ষ করার কারণে আবু বকর ওই ইহুদির গালে থাপ্পড় মেরেছে। আবু বকর আমাকে ভালোবাসে, এতই বেশি ভালোবাসে যে, এতই বেশি আমি আল্লাহকে মহব্বত করে যে আমি আল্লাহর নামে কটাক্ষ বরদাস্ত করতে পারে নাই। আবু বকর, আমি আল্লাহর সম্মানার্থে ওর গালে থাপ্পড় মেরেছে। ওরে জিবরিল আমিন, ওই সময় আবু বকরের আশেপাশে কোনো মুসলমান ছিল না, তার পক্ষের কোনো সাক্ষী ছিল না। কিন্তু জিবরিল আমিন, বলো তো দেখি, আমি আল্লাহ ওই ঘটনা শুনছি কি দেখি নাই, একটু বলো। জিবরিল আমিন বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সামিউল আলিম, আপনি তো দেখেন শুনেন, আপনি তো সবই জানেন। জিবরিল আমিন রে, তাহলে মনে রাখো, আমি আল্লাহ তো ঘটনা দেখেছি, আমি আল্লাহ তো শুনেছি, সুতরাং আবু বকরের আর কোনো সাক্ষীর তো প্রয়োজন নাই। পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না হতে পারে, কিন্তু আমি আল্লাহ তো স্বয়ং নিজেই সাক্ষী। আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে, কিন্তু নবী সাক্ষীর অভাবে সঠিক ফয়সালা দিতে পারে নাই। ওরে ওরে জিবরিল আমিন, দেরি করো না, ও জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না, ওরে জিবরিল আমিন, দেরি করো না। আজকের এই বিচার ফয়সালায় আবু বকরের সাক্ষী হিসেবে আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিতে চাই। আর দেরি করো না, দেরি করো না। এই যে আয়াতটা দিয়ে দিলাম, কুরআনুল কারীমের আয়াত, এই আয়াতটা নিয়ে এই মুহূর্তে নবীর দরবারে হাজির হয়ে যাও। ওই কার্যকর হবার আগেই, ফয়সালা কার্যকর হবার আগেই, ইহুদি আমার আবু বকরের পবিত্র গালে থাপ্পড় মারবার আগে, ও জিবরিল আমিন, আমার আয়াতটা, আমার সাক্ষ্যটা আয়াত হিসেবে নাজিল করে দিলাম, দ্রুত নবীর দরবারে নিয়ে যাও আর জানিয়ে দাও, পৃথিবীর মানুষ না থাকতে পারে, আমি আল্লাহ আবু বকরের পক্ষের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। জিবরিল আমিন নবীর দরবারে, নবীর আদালতে, নবীর ইজলাসে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিকে থামতে বলেন, আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সাক্ষ্য হিসেবে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, ও নবীজি, আমার সাক্ষীটা শোনেন। লাকাদ সামিআল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ অবলোকন করেছি, আমি দেখেছি। কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা বলেছে, ইন্নাল্লাহা ফাকীর, ওই ইহুদিরা বলেছে আমি আল্লাহ ফকির। নিশ্চয় আমি আল্লাহ ফকির হয়ে গিয়েছি, আমি আল্লাহ ভিখারি হয়ে গিয়েছি। আবু বকরের পক্ষে তো সাক্ষী কেউ ছিল না, আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়া দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি। ওই ইহুদি বলেছে আল্লাহ ফকির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে সাক্ষী হয়ে গেলেন আল্লাহ নিজে। আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলেন, আমি আল্লাহ শুনেছি, দেখেছি। আবু বকরের দোষ নাই, ইহুদি বলেছে যে আল্লাহ ফকির, আল্লাহকে গালি দিয়েছে ইহুদি, এটা আমি নিজেই সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। এবার ইহুদি কাপাকাপি শুরু করে দিয়েছে, নবীর পায়ে এসে বলে, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ যে এটার ব্যাপারেও যে আয়াত নাজিল করবে এটা তো বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, নবীর সাহাবী আবু বকর এত নরম মনের মানুষ হয়েও যদি উশৃঙ্খল কাফেরের প্রতি এত গরম হতে পারে, ও গোলামেরা, কিয়ামত পর্যন্ত তোমরা যারা পৃথিবীতে আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে শুনে নাও, উম্মত হিসেবে যদি পরিচয় দিতে চাও, নবীর শাফায়াত যদি পেতে চাও, 1 নম্বর গুণ ধারণ করো, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না। কাফেরদের সঙ্গে তোমার আমার আমাদের সকলের ব্যবহার হবে গরম, বড় কঠিন হবে, বড় কঠোর হবে। আল্লাহ বলেন, গোলামেরা, তোমাদের 1 নম্বর গুণ হলো কাফেরদের প্রতি হবে তোমরা কঠোর, কাফেরদের প্রতি কঠোর হতে হবে।
এক নম্বর আমল। এবার 2 আল্লাহ তাআলা বলছেন, খারাপ লাগছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। 2 নম্বর আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি 2 নম্বর কাজটা তোমাদের কি, 2 নম্বর গুণটা কি হবে? রুহামা বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আমল হলো তোমরা মুমিনদের প্রতি হবে রহম দিল। এক মুমিন আরেক মুমিনের প্রতি হবে নরম। কাফেরদের প্রতি যেমন হবা গরম, মুমিনের প্রতি তোমরা হবা ততটাই নরম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রতি কি হবে, নরম না গরম? নরম। আল্লাহ বলতেছেন কাফেরের প্রতি যেমন গরম, মুমিন মুসলমান ভাইদের প্রতি তোমরা হবা ততটাই নরম। সুবহানাল্লাহ বলবেন না? রুহামাউ বাইনাহুম। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর ভাষায় রুহামাউ বাইনাহুম, পরস্পরে মুমিন যারা তোমরা পরস্পর হবা রহম দিল, নরম। ভালোবাসা থাকবে তোমাদের, দয়া থাকবে তোমাদের, আবেগ ভালোবাসা দিয়ে ভাই ভাই হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছেন, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? স্রেফ কোরআন থেকে বলছে, একটু মনোযোগ দেন। সরাসরি তাফসীর করছি বিভিন্ন মুফাসসিরদের দেয়া বর্ণনা অনুযায়ী, একটু মনোযোগ দেন। আমি ইনশাল্লাহ 11:45 মধ্যে আমি মুনাজাত শেষ করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তোমরা মুমিন যারা তোমরা পরস্পরের ভাইয়ের সম্পর্ক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পরস্পর কি, পরস্পর কি? আমরা ভাই। এক মুমিন আরেক মুমিনের ভাই। কথায় কথা চলে আসে, একটা জিনিস মনে রাখবেন, দাড়িওয়ালা আপনার চেয়ে একটু বয়স্ক লোক দেখলেই, দোকানদার হোক, রিক্সাওয়ালা হোক, বা বাজারের কাঁচামাল সবজি বিক্রেতা হোক, আপনি যুবক মানুষ, আপনি তাকে ডাকতেছেন চাচা বলে। চাচা, বেগুন কত টাকা কেজি? বিশ্বাস করেন ভাই, এটা ইসলামের সুন্নাহ নয়। অপরিচিত লোককে আপনি চাচা বলতে পারেন না। এই বিষয়গুলো কোনো আলেম কথা বলে না, হয়তোবা এই বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনি একটা অপরিচিত মুরব্বী লোককে কেন চাচা বলবেন? অপরিচিত মুরব্বী লোক, মুসলিম লোক, তার সঙ্গে আপনার সম্পর্ক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ভাই। কথা বলেন না কেন? সে আপনার ভাই, কারণ তার সঙ্গে আপনার রক্তের আত্মীয়তার সম্পর্ক যেহেতু নাই, সে মুসলিম, এই সম্পর্কে সে আপনার ভাই হবে। এটা গেল 1 নম্বর। এটা হলো আল্লাহর কোরআনের আয়াত, কোরআন অনুযায়ী। 2 নম্বর যুক্তিতে আসেন। 2 নম্বর যুক্তিতে আসেন। আপনি একটা লোককে, এমন কিছু লোক আছে যে দাড়িওয়ালা, দাড়ি বাড়ি এমন হয়েছে, দেখা যায় বয়স অনেক বেশি, কিন্তু বয়স আপনার চেয়েও ছোট। আপনি যখন একটা লোককে দাড়ি বাড়ি দেখে, অথবা দাড়ি পেকে গেছে, অল্প বয়সে দাড়ি পাকে না অনেকে, আপনি যখন একটা অপরিচিত লোককে চাচা বলে ডাকবেন, তার ইগোতে লাগতে পারে, সে মন খারাপ করতে পারে মনে মনে। আপনাকে না বললে, অনেকে তো বলেই ফেলে, ধুর মিয়া তুমি আমাকে চাচা বলে ডাকো, আমার বয়স জানো তুমি? অনেকে বলে না। বিশ্বাস করেন, ইসলাম এমন কোন আচরণ বিধিও দেয় নাই যে আচরণে কোনো মোমেন মনে কষ্ট পাবে, এটার এখতিয়ারও কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ধরেন একজন চাচাকে আপনি যদি চাচা বলেন, বয়স সত্যি তার 50, আপনার বয়স 30, আপনি তাকে চাচা বললেন, তাতে তার মন খারাপ হতে পারে। কথা কি বুঝতেছেন? মন খারাপ হতে পারে যে আমাকে চাচা বললো, আমি তো এখনো বুড়া হই নাই, আমি তো এখনো যুবক। কি অনেক মুরব্বীরা মনে করে না নিজেদেরকে যুবক? কথা বলেন না কেন? মনে করে না? তাহলে আপনি কেন তাকে চাচা বলে, তাকে কেন আপনি মনে কষ্ট দিবেন? কেন কষ্ট দিবেন? এখতিয়ার কে দিয়েছে? তাকে আপনি ভাই বলেন। আচ্ছা, আরেকটা যুক্তি বলি। আচ্ছা, একটা সত্যিকার অর্থে বুড়া লোকটাকে আপনি যদি ভাই বলে ডাকেন, সে বেজার হবে না খুশি হবে? আপনি যদি একটা বুড়া লোককে যদি বলেন, ভাইজান, কে বলছে আপনি বুড়া হয়েছেন, এখনো যে চেহারা টকবকা চেহারা আপনার, দেখবেন যে মুরব্বি হাইসা দিবে, খুশিতে আটখানা। আর যদি বলা যায়, ভাইজান, আরে এখনই মৃত্যুর কি পাইলেন, এখনই মরণ আছে, আপনি অনেক যুবক মানুষ দেখা যায়, আর একটা বিয়ে শাদী করায় দেয়, দেখবেন আরো খুশি। কি ঠিক কিনা?
মানুষকে বয়স্ক যখন আপনি সম্বোধন করবেন বয়স্ক হিসেবে, তখন সে মন খারাপ করে। এটা সবার, এটা একটা স্বভাব। বিশ্বাস করলেন কথাটা? আপনি আমাকেও বয়স্ক ভাবলে আমার মন খারাপ হয়। এখন আপনি ভাবেন আপনাকে যদি কেউ বয়স্ক ভাবে, আপনার মনে মনে মন খারাপ হয়, আমার এত বয়স নেই। ঠিক কিনা বলে? দেখেন, আল্লাহ আচরণবিধিটা বলে দিয়েছে। তুমি তাকে চেনো না, সে তোমার চাচা না, সে তোমার আত্মীয় না, খালু না, ফুফা না, সে তোমার প্রতিবেশী গ্রামের সেই লোকও না। তাহলে যে লোকটা একদম অপরিচিত, তুমি তাকে কেন চাচা বলবা? না, সে তোমার ভাই। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর আমার দেশের নতুন প্রজন্ম এটা আবার কি আবিষ্কার করলো, রিক্সাওয়ালা মানেই বলে মামা, রিক্সাওয়ালা মানেই মামা। এ মামা, এটা কোনো কথা? রিক্সাওয়ালা মামা হবে কেন? সে তো ভাই। সে কি হবে? ভাই হবে, সে মামা হতে পারে না। কারণ আল্লাহ সম্পর্ক তুলে ধরেছেন। আল্লাহ যদি এই সম্পর্কের কথা না বলতেন, আপনি যা ইচ্ছা ডাকতে পারতেন। যেহেতু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং আমরা আজ থেকে অপরিচিতদেরকে ভাই বলে ডাকার চেষ্টা করব। করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে ভাই ভাই, আমি আল্লাহ তোমাদের সম্পর্ক পাতিয়ে দিলাম। সুতরাং মুসলিম আরেক মুসলিম, মুমিন আরেক মুমিনের ভিতরে ভাইয়ের সম্পর্ক গড়ে দিলাম। তোমরা ভাই ভাই হয়ে অন্তরে মহব্বত পোষণ করবে, দেখা হলে সালাম দিবে, মুসাফা করবে, মোলাকাত করবে, পারলে এক কাপ চা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, খাবার খাওয়াবে, পারলে একটু সুখ দুঃখের কথা বলবে, পারলে কপালে একটা চুমু দিয়ে দিবে। কারণ তোমাদের মনের ভিতরে পরস্পরের ভিতরে থাকতে হবে ভালোবাসা। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন ভ্রাতৃত্বের বন্ধন কেমন হওয়া উচিত, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের মহব্বতটা কেমন হওয়া জরুরি, একটু মনোযোগ দেন। ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, হযরতে ওমর তখন প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর। হযরতে ওমরের আদালতে দুইজন যুবক একজন ব্যক্তিকে টেনে হিসড়ে আদালতে নিয়ে এসেছে। একজন আসামিকে দড়ি দিয়ে বেঁধে দুজন যুবক টেনে হিসড়ে ওমরের আদালতে হাজির হয়ে গিয়েছে। ওমর বললেন, কি হে যুবক, কারা তোমরা? কেনই বা এই যুবককে তোমরা টেনে হিসড়ে নিয়ে এসেছো? দুই যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই সেই লোক যে লোক আমাদের আব্বাজানকে একটু আগে হত্যা করেছে, আমাদের আব্বাজানকে কতল করে দিয়েছে এই ব্যক্তি। ও হযরতে ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোরআনুল কারীমের কিসাসের বিধানের আলোকে আমাদের আব্বা হত্যার বিচার করতে হবে। আমাদের আব্বাকেও হত্যা করেছে, আমরাও তাকে হত্যা করার মাধ্যমে সুবিচার চাই। কথা বুঝতেছেন আপনারা? হযরত ওমর বললেন, ও হে যুবক, তুমি কেন ওদের দুজনের আব্বাকে হত্যা করেছ? কেন তুমি হত্যা করেছ? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? এই যুবককে ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলমান যুবক, আমার বাড়ি অনেক দূরে, আমি একজন বিদুইন মুসাফির, আমার অঞ্চলটা আলাদা অঞ্চল, এই অঞ্চলে আমি কখনো আসি নাই, আমি বিদুইন এক মুসাফির। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করেন আমি ওনাদের আব্বাকে হত্যা করতে চাই নাই, আমি আসলে তাদের আব্বাকে হত্যা করতে চাই নাই। আশ্চর্যজনকভাবে হত্যা হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বিদুইন মুসাফির, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে মরুভূমির পথ ধরে ধরে আমি যাত্রা করেছিলাম। আমি প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেলাম। প্রতিমধ্যে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমি চাইলাম, আমি চিন্তা করলাম, আমি নিয়ত করলাম একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেবার পরে আবার রাস্তায় যাওয়া শুরু করব, আবার যাত্রা শুরু করে দিব। আমি বিশ্রাম নেবার জন্য, বিশ্রামের জন্য আমার সঙ্গে থাকা উটটাকে একটা গাছের সঙ্গে বাঁধলাম। বাঁধার পরে আমি একটু শুয়ে পড়লাম, একটুখানি বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করব। আমি কিছুক্ষণ ঘুমালাম। ঘুমাবার পর যখন জাগ্রত হলাম, জাগ্রত হবার পর আমি তাকিয়ে দেখি যে গাছের সঙ্গে আমার উটকে বেঁধে রেখেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সেই উটটাকে আর খুঁজে পাচ্ছি না। আমি তো বড় হতাশ হয়ে গেলাম। মরুভূমির জাহাজ হলো উট, মরুভূমির একমাত্র যানবাহন হলো উট। উট ছাড়া আমি বাড়িতে কেমনে ফিরবো? বাড়িতে যদি হেঁটে হেঁটে যেতে চাই, বালুচরের ভিতরেই আমি পানির পিপাসায় মারা যাব। কারণ উটের শরীরেই, উটের গলাতেই বাঁধা ছিল আমার পানির মস্ক। সুতরাং পানিও নাই, খাবারও নাই, উটও নাই। আমি পাগল হয়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম। আমার উটটা কোথায় গেল? ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উটকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একজন মুরব্বী লোক
আমার উটটার মাথায় পাথর মেরে মেরে উটটাকে হত্যা করে ফেলেছে। আমি যেতে যেতে কাছে যেতে যেতে আমি কাছে পৌঁছতে পৌঁছতেই আমার উটটাকে হত্যা করে ফেলেছে। পাথরের আঘাত দিয়ে আমার উটের মাথাটা থেতলিয়ে দিয়েছে। আমার উটকে ভাবে নির্মমভাবে হত্যা করেছে একজন মুরব্বী বয়স্ক লোক। আমি সেই মুরব্বী বয়স্ক লোককে বললাম, ও হে মুরব্বী বয়স্ক লোক, এত বয়স হয়ে গেল আপনার, এতটুকু মানবতা নাই? যাদের অন্তরে পশুর প্রতি, এই অবলা জানোয়ারের প্রতি মহব্বত নাই, তার ভিতরে তো মানবতাও নাই, মানুষের প্রতিও ভালোবাসা থাকতে পারে না। আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার উটটাকে আপনি এভাবে হত্যা করলেন। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। আমি এ কথা বলার সঙ্গে সঙ্গে বয়স্ক মুরব্বী লোকটা আমার উপরে ধেয়ে এসেছে, আমার গায়ে হাত তুলেছে। আমি তখন রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার গায়ে হাত তুলেছে, আমার উটকে হত্যা করেছে, আবার আমার গায়ে হাত তুলেছে। এটা আমি হজম করতে পারলাম না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওই পাথরটা নিয়ে মুরব্বির গায়ে আঘাত করতে চেয়েছিলাম, মারতে চাই নাই। আমি পাথরটা নিয়ে একটুখানি আঘাত করতে চেয়েছিলাম। আমি বুঝতে পারি নাই পাথরের আঘাতে সে মারা যাবে। আমি পাথরটা নিয়ে তাকে একটা ঢিল দিয়েছি, ভেবেছিলাম একটুখানি আহত হবে, একটুখানি ব্যথা পাবে। কিন্তু আমি ঢিলটা মারার সঙ্গে সঙ্গে পাথরটা তার মাথায় লেগে সঙ্গে সঙ্গে মাথা ফেটে মারা গিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, আমি তাকে হত্যা করার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করি নাই। হযরত ওমর বললেন, ও হে যুবক, ও দুই যুবক শোনো, তোমরাও মুসলিম, এই বেদুইন মুসাফির সেও মুসলিম। এই মুসাফির নিয়ত করে হত্যা করে নাই, আকস্মিকভাবে তোমার আব্বাজান হত্যা হয়ে গেছে। যদি পারো তোমরা দুই ভাই মামলা তুলে নাও, তাকে ক্ষমা করে দাও। আর যদি বলো না জরিমানা আদায়ের মাধ্যমে করবা, দেখেন ইসলামের কি সুন্দর বিধান, কি সুন্দর বিধান। যদি বাদীপক্ষ কিছু জরিমানা নিয়ে যদি মামলা থেকে অব্যাহতি দিতে চায়, তাহলে তার মৃত্যুদণ্ড হবে না। সুবহানাল্লাহ। ও হে দুই যুবক, যদি ক্ষতিপূরণ চাও তবে ক্ষতিপূরণ দিয়ে মীমাংসা হয়ে নাও, মামলা তুলে নাও। কিন্তু দুই যুবকের এক কথা, না না, আমাদের আব্বাজানকে যেভাবে ও হত্যা করেছে, আমরাও তাকে ওইভাবে হত্যা করতে চাই। কিসাসের বিধানের ফয়সালা দেন, কিসাসের বিধান অনুযায়ী আপনি বিচার করুন, আমরা মামলা তুলব না। হযরত ওমর বললেন, যুবক, কি বোকামি তুমি করেছো? তোমার উটকে ওই ব্যক্তি হত্যা করেছে, তুমি আমার দরবারে আসতে, আমি ওই উটের মূল্য অনুযায়ী একটা মূল্য দিয়ে দিতাম, অথবা একটা উট তোমাকে কিনে দিতাম। কথা কি বুঝতেছেন আপনারা? রাগ কন্ট্রোল করবেন, রাগ কন্ট্রোল করে রাখবেন। ভেবে দেখেন না, ওই যুবক তো ওমরের কাছে গেলেই ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা হিসেবে একটা উট কিনে দিতে পারতো না? আরে এখন সে মামলার আসামি, হত্যা মামলার আসামি। আমাদের জীবনে এরকম অনেক হঠকারিতা হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, হযরত ওমর বললেন, যুবক, কিসাসের বিধান অনুযায়ী তোমাকে আমি মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। আগামী জুমা নামাজের পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমার দিকে তাকান, আগামী জুমার নামাজের পর তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফয়সালা হয়ে গিয়েছে ওমরের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। কারণ আসামি নিজেও স্বীকার করেছে, বাদীরাও সেই মামলাই করেছে। এখানে তো আর বিচার করতে আর দেরি হওয়ার কথা না। দেরি আছে না, আসামি নিজেও বলেছে আমি মারতে চাই নাই, কিন্তু মরে গেছে। মৃত্যুদণ্ডের ফয়সালা দেওয়া হলো। মুসাফির চোখের পানি ছেড়ে দেওয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি শেষ ইচ্ছা যদি পূরণ করতে চায়, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রত্যেক রাজা বাদশাহ যত কঠোরই হোক না কেন, যত নির্দয় নিষ্ঠুর বাদশাহ হোক না কেন, আমি শুনেছি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের শেষ ইচ্ছা পূরণ করা হয়। হযরত ওমর বললেন, মুসাফির যুবক, তুমি কি বলতে চাও বলো, কি তোমার শেষ আশা বলো, আমি ওমর পূরণ করতে চাই। মুসাফির যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আমি এক মুসলমান যুবক,
আমার গ্রামের ভিতরে কিছু লোক, কিছু গরিব শ্রমিক দিনমজুর যারা, তারা আমার কাছে কিছু টাকা পয়সা আমানত রেখেছে। আমি যদি এই মুহূর্তে জুমাবার পর্যন্ত যদি এখানে থেকে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমার কাছে গচ্ছিত সম্পদ, সেই সম্পদ আমার প্রতিবেশীর ভাইয়েরা তো ফেরত পাবে না। ওরা বলবে মুসলমানের ঈমান ভালো না, তারা আমানত খেয়ানত করে, আমানত রক্ষা করতে পারে না। কাল হাসরের ময়দানে ওই ভাইদের, ওই প্রতিবেশীদের যাদের আমানত আমার কাছে গচ্ছিত, ওরা মামলা করবে হাসরের ময়দানে আল্লাহর দরবারে, আর আমি আমানতের খেয়ানতকারী হিসেবে আসামি হয়ে যাব। কাল হাসরের ময়দানে আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আবার গ্রামের কয়েকজন লোক আছে আমার কাছে কিছু টাকা পায়, আমি ঋণগ্রস্ত মানুষ, আমি যদি বাড়িতে যাবার সুযোগ পেতাম কিছু জমি জমা বিক্রি করে তাদের ঋণটা পরিশোধ করতাম। যদি আমি আর ফিরে না যাই, এই অবস্থায় যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায়, ওই লোকেরা মনে করবে আমি ঋণ নিয়ে পালিয়েছি, এলাকা ছাড়া হয়েছি, ওরাও আমার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে মামলা দায়ের করবে। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি ফাঁকি দিব না, আমি ওয়াদা ভঙ্গ করব না। আমি ওয়াদা করতেছি, আপনি আমাকে 2টা দিনের রুখসত দিন, 2টা দিনের ছুটি দিন, আমি বাড়িতে যাব, সমস্ত ঋণ পরিশোধ করব, আর আমানতের গচ্ছিত টাকাগুলো ফেরত দিয়ে আমি জুমার নামাজের আগেই আপনার আদালতে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে ছুটি দেন, বাড়িতে যাব, জুমার নামাজের আগে আমি উপস্থিত হয়ে যাব। ওমর বললেন, তোমাকে আমি ছুটি দিতে পারি, নিয়ম আছে, কিন্তু জামিনদার থাকতে হবে একজন। কি থাকতে হবে? জামিনদার থাকতে হবে। এই যে আপনারা, আমরা তো অনেক জেল খেটেছি, হাসিনা সরকারের আমলে আলহামদুলিল্লাহ জেল খেটেছি। আপনারা যারা জেল খেটেছেন, জামিন যখন পেয়েছেন অথবা মামলা হয়েছে, জামিন নিছেন না, ওই জামিনের জামিনদার কি হয় জানেন? উকিল। কি হয়? উকিল হয় জামিনদার। তো এরকম একজন উকিল থাকতে হবে, তোমার একজন জামিনদার থাকতে হবে, জিম্মাদার থাকতে হবে, যে তুমি না আসলে সে এটার দায় দায়িত্ব নেবে। এরকম লোক আছে কি তোমার? মুজাবির রাখতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই দেশ, এই শহরে অঞ্চল আমার অচেনা অজানা, আমি তো বিদুইন মানুষ, অনেক দূরে বাড়ি আমার, এখানে অনেক লোক দেখতেছি যাদের মুখ আমার কারো চেনা নয়, কাউকে আমি চিনি না, এরাও কেউ তো আমাকে চেনে না, কোনোদিন দেখে নাই, আমিও তাদেরকে কোনোদিন কখনো দেখি নাই। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেহেতু চেনা নাই জানা নাই, কে আমার জামিনদার হবে? না না না, কেউ তো জামিনদার হবে না, কেউ তো জামিনদার হবে না, কারণ চেনা পরিচয় না থাকলে কেউ কখনো কারো জামিনদার হয় না। হযরতে ওমর বললেন, তাহলে জামিনদার যেহেতু নাই, তুমিও ছুটি পাবে না, বাড়িতে যাবার কোনো রুখসত দেওয়া হবে না। ওহে যুবক, তুমি অপেক্ষা করো, আগামী জুমার নামাজ পর মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কাঁদতে লাগলেন, আর আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, ইয়া রব্বুল আলামিন, তুমি সাক্ষী থেকো, আমি ঋণগ্রস্ত মানুষ, ঋণের অভাবে ঋণের টাকা দেওয়ার কারণে আমি পালিয়ে আসি নাই। লোকেরা আমাকে বলবে আমি পালিয়ে এসেছি। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, যারা আমার কাছে টাকা পায় তাদের থেকে আমি পালিয়ে আসি নাই। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, আমার কাছে যাদের গচ্ছিত আমানত রয়েছে, আমি সেই আমানত ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু আমার সুযোগ নাই, আমি আমানত খেয়ানতকারী নই। আল্লাহ, কাল হাসরের ময়দানে আমাকে তুমি আসামি বানিও না। এই যুবকেরা হাজারি দেখে, কান্না দেখে, ওই মাজলিসে উপস্থিত ছিলেন নবীর একজন মর্যাদাবান অন্যতম একজন সাহাবী, হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না, তিনিও চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতে কাঁদতে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওই যুবকের যেহেতু কোনো লোক নাই, কোনো পরিচিত মানুষ নাই, ওই যুবক কান্না করছে, ঋণগ্রস্ত অবস্থায় মরতে চাচ্ছে না, কারণ সব কিছুর মাফ হয়। আমিরুল মুমিনিন, রসুলের মুখ থেকে শুনেছি আমি, ঋণের গুনাহ কখনো মাফ হয় না। আমিরুল মুমিনিন
আমি আবু যর গিফারি ওর জন্য জামিনদার হয়ে গেলাম, ওকে ছেড়ে দেন। ও যদি না আসে আমি আবু যর গিফারিকে আগামী জুমাবার আপনি কতল করে দিবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ওগো আমিরুল মুমিনিন, এই ভাইটাকে আপনি রক্সুদ দিয়ে দেন। ও যদি না আসে আমি আবু যর গিফারি আমাকে কতল করে দিবেন জুমাবার, আমি জামিনদার হয়ে গেলাম। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আবু যর পাগল হয়েছো নাকি তুমি? যাকে তুমি চেনো না জানো না, ও যদি গ্রামের বাড়িতে গিয়ে ফিরে না আসে, কি হতে পারে না? মৃত্যুর দুয়ার থেকে যে একবার ছুটে যায়, পালিয়ে যায়, সে কি আরো আসে? পৃথিবীতে এমন উদাহরণ আছে কি? আবু যর বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি অনেক চিন্তা ভাবনা করেই বলছি, আমি পাগল নই, উন্মাদ নই, আমি আল্লাহর নবীর সাহাবী আবু যর। আমি এই ব্যক্তির জামিনদার হয়ে গেলাম। দয়া করে দ্রুত গতিতে তার গ্রেপ্তারি পরোয়ানা খুলে দেন, তাকে বাড়িতে যাবার সুযোগ করে দেন। চলে গিয়েছে মুসাফির বাড়িতে চলে গিয়েছে। হযরত আবু যর গিফারিকে গ্রেপ্তার করা হলো, জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। দেখতে দেখতে জুমাবার এসে পড়েছে। জুমাবারের নামাজের পর থেকে সমস্ত মদিনার মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। সমস্ত মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। এজলাসে আদালতে বসে গেছে হযরতে ওমর আদালতে বসে গেছে। সমস্ত মদিনার লোকগুলো আজকে উৎসুক, জনতার ভিড় জমে গেছে। সবার কৌতূহল, কি হয় আজকে দেখব, কি হয় আজকে দেখবো। আবু যরের কি আজকে কতল হয়ে যায় নাকি? আবু যর আজকে চিরজনমের মতো বিদায় হয়ে যায় নাকি? সবার মনের ভিতরে কষ্ট লুকিয়ে আছে, সবার চোখে পানি ছলছল করছে। আদালতে বড় থমথম অবস্থা বিরাজ করছে। হযরত ওমর বললেন, ওরে সৈন্যবাহিনী রে, তোমরা কোথায়? দেখো তো জল্লাদটা কোথায়? জল্লাদকে তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করতে বলো, সময় বেশি নাই, আর অল্প কিছুক্ষণের মধ্যে আবু যরকে কতল করা হবে। কেন? কারণ আসামি এখনো ফিরে নাই। হযরত ওমর বললেন, আসামি যে ফিরবে না এটাই তো স্বাভাবিক হবার কথা। যে মৃত্যুর দুয়ার থেকে পালিয়ে গিয়েছে সে তো আর আসবে না, আসতে তো চাইবে না। ওই আসামি যেহেতু এখন পর্যন্ত আসে নাই, সুতরাং আসার আর মনে হয় কোনো সম্ভাবনা নাই। উপস্থিত জনতা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশবাসীর পক্ষ থেকে আপনার কাছে আবেদন, আর কিছু সময় দেওয়া হোক, অন্ততপক্ষে সূর্যাস্ত পর্যন্ত একটু সময় দেন। যদি ওই ব্যক্তি আসে, এই এতটুকু আশায় আমরা রয়েছে, একটু সময় দেন, সুযোগ দেন। ওমর বললেন, ঠিক আছে, আমি সর্বোচ্চ সূর্যাস্ত পর্যন্ত সময় দিতে পারবো। জল্লাদকে ডাকো, প্রস্তুতি গ্রহণ করো। জল্লাদকে ডাকা হলো। জল্লাদ রে কোথায়? জল্লাদ তার দায়িত্ব পালনে আজ অক্ষম। জল্লাদ আজকে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। সৈন্যবাহিনী ওমরের কাছে এসে বলে, হযরতে ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জল্লাদ যে আজকে কাজে আসবে না, জল্লাদ যে কান্না করতেছে, সে আজকে তার ডিউটি পালন করতে পারবে না, সে কান্না করতেছে। আমরা তাকে ডেকেছি কিন্তু সে আসে নাই। হযরত ওমর বললেন, সৈন্যরে, কেন জল্লাদ কান্না করে কেন? সৈন্য ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জল্লাদ কান্না করতেছে এই ভেবে আবু যরের মতো একটা ভালো মানুষ, আবু যর গিফারির মতো নবীর একজন মর্যাদাবান সাহাবী, বিনা দোষে বিনা অপরাধে জল্লাদ কেমনে তারে জবাই করবে? এই জন্য জল্লাদ চাকরি ছেড়ে দিতে রাজি, কিন্তু আবু যরকে কতল করতে রাজি না। এ কথা শুনে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমরের অন্তরের ভিতরে অনেক মহব্বত আবু যরের প্রতি, কিন্তু আমি যে হযরত ওমর, আমি যে প্রেসিডেন্ট, আমি যে কোরআনের শাসক, আমার বিচারের কোনো হেরফের করা যাবে না। কোরআনের বিচার কখনো হেরফের হয় না। হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে জনতাকে ডাক দিয়ে বলে, জনতা, সূর্যাস্ত হওয়ার সময় হয়ে গেল, কই সেই আসামি তো এখন পর্যন্ত এলো না। ওরে সৈন্য, দেরি করো না। জল্লাদকে গিয়ে বলে, এটা তার দায়িত্ব, দায়িত্ব পালন করতেই হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালন করা এটা যেমন ওয়াজিব একটা কাজ, তেমনি দায়িত্ব পালন যদি না করে এটা কবিরা গুনার শামিল। সুতরাং জল্লাদকে ডেকে দ্রুত তার কাজ করতে বলো। জল্লাদ চোখের পানি মুছতে মুছতে হাতের তরবারিটা নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে।
হযরতে আবু যরকে শুইয়ে ফেলা হয়েছে, হত্যা করা হবে, জবাই করা হবে। হযরতে আবু যরকে যখন শুইয়ে ফেলা হয়েছে, আদালতের প্রত্যেকটা মানুষ হু হু করে আর চোখের পানি থামাতে পারে নাই। বিচারক হযরতে ওমর, বিচারক হযরতে ওমর, বিচারকের যত কর্মকর্তা কর্মচারী আছে সবাই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহু আকবার যখন ডাক দিয়েছে, বাহির থেকে একজন লোক আদালতের ভিতরে ঢুকে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি বাহিরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম কেউ আসে কিনা, ওই আসামিটা ফিরে আসে কিনা। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম একটা ঘোড়ার পিঠে কোনো এক ব্যক্তি টকবক টকবক করে ছুটে আসতেছে, আর পিছনে বালুকা রাশি, ওই বালুগুলো ধুলাগুলো এরকম ভাবে ধোঁয়াশা হয়ে উঠতেছে। টকবক টকবক করে একটা ঘোড়া এদিকে আসতেছে আর বালুগুলো আকাশে উঠতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জল্লাদকে থামতে বলেন, আমরা একটা মিনিট দেখতে চাই ওই লোকটা সে আসামি কিনা, এতটুকু সুযোগ চাই। হযরত ওমর নিজে দাঁড়িয়ে গেলেন, উৎসাহ উদ্দীপনায় হযরত ওমর বিচারক তিনি আদালত থেকে বের হয়ে ছুটে গেলেন কে আসতেছে এটা দেখার জন্য। হযরতে ওমর তাকিয়ে থাকলেন, উৎসুক জনতা বাহিরে এসে তাকিয়ে থাকলেন। সত্যি সত্যি একজন যুবক ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করে আদালতের দিকে আসতেছে। দেখতে দেখতে দেখা গেল আর কেউ নয় রে মুসলমান, আর কেউ নয়, ওই যে সেই দিনের আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই বেদুইন মুসাফির। সে টকবক টকবক করে মৃত্যু পরোয়ানা নিজে গ্রহণ করবার জন্য ওমরের পায়ের কাছে এসে হাজির হয়ে গিয়েছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার মতো বোকা মানুষ পৃথিবীতে দেখি নাই। আমি ওমর, আমি বিচারক, বড় জানতে ইচ্ছা করছে রে যুবক, বড় জানতে ইচ্ছা করছে, একটা প্রশ্ন করতে চাই। ও যুবকের একটা প্রশ্নের উত্তর তুমি দিবা নাকি? বেদুইন বলে, বলুন আমিরুল মুমিনিন, কি জানতে চান? ওমর বলে, যুবক রে, কোনো মানুষ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষ একবার মৃত্যু থেকে পালিয়ে গেলে সে তো আর ফিরে আসার কথা নয়। তুমি তো চাইলেই বাড়িতে আত্মগোপন করে থাকতে পারতে, তোমার ঠিকানা আমাদের জানা নাই। তুমি তো চাইলেই বাড়ি ছেড়ে অন্যত্র জায়গায় সেখানেও তুমি পালিয়ে থাকতে পারতে, কিন্তু তুমি কেমন বোকা রে মানুষ, কেমন বোকা, নিজের মৃত্যুকে গ্রহণ করার জন্য নিজেই ঘোড়ার পিঠে টকবক টকবক করে ছুটে এসেছো। যুবক রে, কি কারণে তুমি এসেছো, কি ভেবে তুমি উপস্থিত হয়েছো একটু বলো। আদালতের সবাই চুপসে গেল, সবাই চুপ করে রইল। ওই বেদুইন যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটা জিনিস শুধু বারবার ভেবেছি, আমি তো ইচ্ছা করলেই বাঁচতে পারতাম, আমি ইচ্ছা করলেই পালিয়ে থাকতে পারতাম, কিন্তু একটা জিনিস বারবার আমার বিবেকে নাড়া দিয়েছে। আরে আবু যর গিফারি, সে তো আমার কোনো আত্মীয়তার সম্পর্ক তার সাথে আমার নাই। আবু যর গিফারি আমার কোনো আত্মীয় নয়, আবু যর গিফারির সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নাই, আবু যর গিফারির সঙ্গে আমার রক্তের কোনো কানেকশন নাই। কিন্তু ওই ভরা মজলিসের ভিতরে হযরতে আবু যর শুধু একটা সম্পর্ক উপরে দেখেছে, একটা সম্পর্ককে গুরুত্ব দিয়েছে। সেও মুসলিম, আমিও মুসলিম, সেও মুমিন, আমিও মুমিন। আমি মুমিন হবার কারণে ভাই হিসেবে ভাইয়ের জামিনদার হতে পেরেছে, ভাই হিসেবে ভাইয়ের জামিনদার হয়েছে আবু যর আমাকে ভাই হিসেবে ভাইয়ের জামিনদার হয়েছে, মুমিন হিসেবে মুমিনের দায়িত্ব পালন করেছে। আমি যদি এই সুযোগটা কাজে লাগিয়ে আমি যদি আর এই আদালতে না আসতাম, পৃথিবীর মানুষরা বলতো মুসলমানরা হলো গাদ্দার, এক ভাই জামিনদার হয়, আরেক ভাই মৃত্যু থেকে পালিয়ে যায়। ওরে আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যরের সম্মান রক্ষা করতে, জানমাল রক্ষা করতে আমি আমার মৃত্যুর পরোয়ানা নিজে গলায় পড়তে এসেছি। হযরতে ওমর বললেন, ও আবু যর গিফারি, ও আবু যর গিফারি, কিছুক্ষণের মধ্যেই যুবককে হত্যা করা হবে, কতল করা হবে। তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই রে আবু যর, তুমি কেন তাকে চেনো না, জানো না, কেন তার জন্য তুমি জামিনদার হয়েছিলে একটু বলো। আবু যর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর উপরে যেদিন ওই আয়াতটা নাজিল হয়েছিল আমি উপস্থিত ছিলাম। আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমে নবীর উপর আয়াত নাজিল হলো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ভাই তো হলো সে যে মায়ের গর্ভ থেকে হয়েছে,
অথবা বাবার ঔরসে যার জন্ম হয়েছে, মা আলাদা হলেও সেও তো ভাই, এরাই তো ভাই। কিন্তু মুসলিম আর মুসলিম এরা আবার কেমন ভাই? এটা আবার কেমন সম্পর্ক? ব্যাখ্যা দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু জার রে শোনো, রক্তের সম্পর্ক বলো, আত্মীয়তার সম্পর্ক বলো, বন্ধুত্বের সম্পর্ক বলো, যত সম্পর্ক পৃথিবীতে রয়েছে, এক মুমিন আরেক মুমিনের সম্পর্কের যে সম্পর্কটা, যে ভ্রাতৃত্বের সম্পর্কটা, এক মুমিন আরেক মুমিনের যে ভালোবাসাটা ইসলামের কারণে হয়, এক মুমিন আরেক মুমিনের প্রেম ভালোবাসাটা যে ইসলামের কারণে হয়, কোরআনের কারণে হয়, দ্বীনের কারণে হয়, এই সম্পর্কটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই মুসলিম যখন পরিচয় দিল ঈমানদার, তখন আমি তো তার ভাই হয়ে গেলাম। ও হযরতে ওমর, আমি নবীর কাছে যে শিক্ষা পেলাম, সেই শিক্ষা পাবার পর যদি আজকে আমি এই মুমিনের পাশে যদি না দাঁড়াই, এই মুসলিম ভাইটির পাশে যদি জামিনদার হয়ে না দাঁড়াই, কাল হাসরের ময়দানে নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তখন নবীর সামনে কি জবাব দিব আমি? আমি এজন্য ভাই হিসেবে ভাইয়ের ভালোবাসার প্রতি, মুমিন মুমিনের ভাই, এই সম্পর্কের গুরুত্ব দিতে গিয়া, কোরআনুল কারীমের সেই আয়াতটার আমল করতে গিয়া, আমি সেই মুমিন ভাইয়ের জন্য নিজে জান কোরবান দেওয়ার মতো, জান কোরবান দেওয়ার মতো এরকম সিদ্ধান্ত নিলাম। এই মুসলিম ভাই না আসলে আমাকে আপনি হত্যা করে দিবেন, এমন জামিনদার হয়েছি শুধু কোরআনের সম্পর্ক হবার কারণে। হযরত আমিরুল মুমিনিন ওমর বলছেন, ও জল্লাদ, দেরি করো না, বিদয়নীকে শোয়ায়া ফেলো, আসামির মৃত্যুদণ্ড কার্যকর করো। জল্লাদ তরবারি তুলেছে। এবার ওই দুই যুবক, যে দুই যুবক যাদের পিতাকে হত্যা করা হয়েছে, যারা মামলার বাদী, দুই যুবক ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মৃত্যুদণ্ড কার্যকর করবার আগে আমাদের দুই ভাইয়ের একটা কথা আছে। ওমর বললেন, বলো, কি বলতে চাও? এই দুই ভাই চোখের পানি ছেড়ে দেয়া বলে, আমিরুল মুমিনিন, ওই যে আসামি, যে সে মুসলিম, আসামির জামিনদার যে হয়েছিল সেও মুসলিম, আবু জার মুসলিম, আবার আমরা দুইজন বাদী, আমরাও দুজন মুসলিম। তো আবু জার যদি মুসলিম হবার কারণে এক মুসলিম ভাইকে ঋণ পরিশোধ করবার সুযোগ দিতে গিয়া মৃত্যুদণ্ড নিজের গলায় যদি পরিয়ে নিতে পারে, আবু জার যদি এক মুসলিমের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আবার ওই মুসলিম, ওই বিদুইন আবু জারের মান ইজ্জত বাঁচানোর খাতিরে, আবু জারের জীবন বাঁচানোর খাতিরে যদি সেই বিদুইন, সেই পরদেশি বাবু পরদেশ থেকে এসে যদি নিজের জীবনটাকে আবার আপনার আদালতে সঁপে দিতে পারে, ওরা মুসলিম হিসেবে মুসলিমের দায়িত্ব পালন করবে, আবু জার মুসলিমের দায়িত্ব পালন করবে, আসামিও মুসলিমের দায়িত্ব পালন করবে, আর আমরা দুই ভাই মুসলিম হয়ে মুনাফিকের মতো আচরণ করব, এটা তো হতে পারে না। ওরা যদি মুসলিম মুসলিম ভাই ভাই সম্পর্কের কারণে এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমরা দুই ভাই কেন পারবো না? আমরা দুই ভাই সিদ্ধান্ত নিলাম, আমিরুল মুমিনিন, যেহেতু ওই আসামি মুসলিম, আমিও মুসলিম, তার মানে সে আমার ভাই। আমাদের আব্বাজান অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, মানে নিয়ত ছিল না, আকস্মিকভাবে তার মৃত্যু হয়ে গিয়েছে। পাথর মেরেছিল আঘাত করবার জন্য, কিন্তু আব্বাজান আকস্মিকভাবে মারা গিয়েছে। সুতরাং আমি আমাদের এই মুসলিম আসামি ভাইকে মাফ করে দিলাম, আমরা আমাদের মামলা তুলে নিলাম, আমরা সবাই মুসলিম হয়ে ভালোবাসার বন্ধনে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলামরা শোনো, তোমাদের 2 নম্বর গুণ হবে, তোমাদের 2 নম্বর গুণ হবে, তোমাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে রুহামা বাইনাহুম, তোমরা পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে। তোমরা দেখা হলেই বুকে জড়িয়ে ধরবে, এক মুসলিম আরেক মুসলিমের ভালোবাসায় সিক্ত হয়ে যাবে। মাথায় টুপি নাই তাতে কি হয়েছে, শার্ট প্যান্ট পরে তাতে কি হয়েছে? সে যদি মুসলিম হয় সে তোমার ভাই। ওই যে গাঁজা খায়, মদ খায়, ওই যে মাস্তানি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাকে ঘৃণা করো না, ঘৃণা করো না। ও যদি ঈমানদার হয় তাকে বুকে টেনে নাও, ভালোবাসা দাও, ইসলামের দিকে ফিরিয়ে নাও, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ও আমার গোলামেরা, সুতরাং তোমরা রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করো, ভালোবাসা তৈরি করো, নিজেদের মধ্যে রহম দিল হয়ে যাও। যদি মহব্বত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে মুহাম্মদ নবীর শাফায়াত পেয়ে জান্নাতে চলে যাবা।